আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আবিজের পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন। জাস্ট এটা আমাদের নিজের হাতে তৈরি আপনার একটি আপনার এমপিপিটি হাইব্রিড ইনভার্টার। এখানে আপনার কাজ এখানে শেষ হয়নি। এখানে একটা আপনার ডিপি বক্স সেট করবো, জাস্ট আপনার ব্রেকার আপনার সোলার যে কেবল আছে, ব্যাটারি কেবল আছে, এটার জন্য ডিসি ব্রেকার ইউজ করবো। আমরা সোলার থেকে এখানে আপনার 4.5 এম্পিয়ার মতো আমরা এখান থেকে পাচ্ছি, যেটা আমাদের এখানে লোড কম। এরকম যদি আপনাদের এখানে দেখা হয়, আমাদের এখানে লোডটা দিয়ে অনলি 152 ওয়াট লোড। এগুলো প্যানেল থেকে চলছে, 152 ওয়াট লোড আছে মাত্র। আপনার এখানে আউটপুট ভোল্ট আমরা রাখছি 200 আপনার 30 আর কি। আপনার আউটপুট ভোল্ট আপনার 230, ব্যাটারি ভোল্ট আপনার 26.9 দেখতে পাচ্ছেন। আপনার ব্যাটারি ভোল্ট কিন্তু একদম স্ট্যাক আছে। পিভি ভোল্ট আপনার 75 76 দেওয়া আছে। এটা আপনার গ্রিড চার্জ অন অফ রাখা যায়। এটা মানে এটা গ্রিড চার্জ অন অফ সুবিধা, সোলার চার্জ, এবং এটা আপনার মেইন চার্জ, যেটা বিদ্যুৎ আপনার ডিসকানেক্ট করে রেখেছে। এগুলো কিন্তু আপনার ইউটিলিটি সাপ্লাই চলছে, সোলার থেকে চলছে, পিভি ইন, এবং আপনার ব্যাটারি চার্জ হচ্ছে, এবং এখানে ইউটিলিটি সাপ্লাই দিচ্ছে। দুইটা কাজ কিন্তু আমরা একসাথে হচ্ছে। তাছাড়া এই ক্যাসিংটা আমি তৈরি করে রাখছিলাম এর আগে পিডাব্লিউএম একটা ডিজাইন করার জন্য, কিন্তু পরে দেখলাম এটা এমবিপিটি করার জন্য জাস্ট স্টিকারটা নতুন করে করছি না। এটা আমাদের আগে যে স্টিকারটা ছিল সেটা এখানে স্থাপন করছি। জাস্ট মোটামুটি আপনার সকাল আপনার 6টা 6:30 থেকে মোটামুটি খুব ভালো মতো কাজ করে। বিদ্যুৎ ওপেন হয় না। আমরা দেখছি যেমন আমাদের লোড 24 ভোল্ট ব্যাটারিতে আমার সারা রাত চলে। চলার পরে আপনার সকালের দিকে অটোমেটিক আপনার চার্জ হয়। চার্জ হওয়ার পরে আপনার পরের দিন সকালে আবার চার্জ হয়ে অটোমেটিক আবার ডিসকানেক্ট হয়। আর সোলার থেকে চলতে থাকে, লোড অন সোলার। এটা এমপিপিটি, আপনার স্মার্ট সোলার এমপিপিটি। আর এটা আমাদের যে কাজের টেবিল, এখানে আমাদের লোড টেস্টগুলো করা হয়। এখন এখানে কিছু কাজ বাকি রয়েছে, জাস্ট সব গুছাতে একটু সময় লাগে। আপনার একটু সময় লাগে। আমাদের এখানে লোড বেশি না, জাস্ট আমরা একটা ফ্যান বা দুইটা লাইট এখানে ইউজ করা হয়। আর এটা ভিতরে আমরা কি ব্যবহার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে ভিতরে ক্যাপাসিটি বুঝতে পারবেন। এটা আইপিএস এর ক্যাটাগরি। জাস্ট আমরা এখানে ওয়াল মাউন্ট সিস্টেম করছি। এই কেবিনটা জাস্ট ডেমো হিসেবে তৈরি করছিলাম। যে এই জন্য একটু মানে সেরকম মানে গুছানো ভাবে নিয়ে আসতে পারিনি বা সুন্দর জানতে পারি নাই। আর এটা জাস্ট বসানোর জন্য আমরা এখানেই পারফেক্ট জায়গা মনে করলাম। এখানে আমাদের যেহেতু আইপিএল লোড টেস্ট করতে হয়, এই জন্য আছে টেবিল, এটাতে সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিয়ে মাঝখানে দিয়েছি। আর এখানে আমি একটা বোর্ডটা করবো, যেটা আমাদের কিছু ড্রিল মেশিন, গ্যান্ডিং মেশিন আছে, এগুলো এখানে রাখার জন্য এখানে একটা থাক বানাই নেবো। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। এটা হলো আপনার আউটসাইডে আপনার এই যে দুইটা আউটপুট ইনপুট ব্রেকার দিয়েছে। মানে আমরা এখানে আলাদা করে কোনো ডিপি বক্স এখানে ইউজ করবো না, এই জন্য আমরা আলাদা এখানে দুইটা ব্রেকার দিয়েছি, এবং আউটপুট সকেট এবং কুলিং ফ্যান। এখানে আউটপুট সকেট না দিলেও হতো, জাস্ট এখন পরিষ্কার করা হয়নি, ময়লা জমে গেছে। জাস্ট এটা এখন আপনার আমার প্রতিষ্ঠান আমি ইনস্টল করবো। ইনস্টল করে এটা ডিটেলস ভিডিও, তো এটার ভিতরে কিভাবে কি সেট করা সেটা আজ আপনাদের দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আমার যে বডির উপর ডিজাইন, কিন্তু এই যে এটা হবে, এখানে 3টা সুইচ হবে অলরেডি ভিতরে যে সরঞ্জামগুলো বসানো। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিএসপি 4 স্টেজের একটি আপনার মাদারবোর্ড আছে, এবং একটি সোয়াপ আছে আপনার 3 ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফর্মার। এটা আপনার 1.5 কিলো, এবং এটা আপনার এমপিপিটি 1224-এর একটা সার্চ কন্ট্রোলার। এটা ডবল ইন্ডাক্টর দেওয়া। আর এটা আমাদের যে কন্ট্রোলারের সামনে যে ডিজাইন, পিভি ভোল্ট আপনার 70। এখানে জাস্ট আমাদের প্যানেল থেকেই আমাদের প্রতিষ্ঠানগুলো সরাসরি লোড চলছে। জাস্ট মানে প্যানেল স্থাপন থাকলেও আমাদের প্রতিষ্ঠানে আপনার সোলার থেকে অল টাইম মানে একদিন 24 ঘন্টা চলার কোনো ক্যাপাসিটি ছিল না। এই বডিটা আমার এর আগে বানানো ছিল, জাস্ট এটা দিয়েই আমরা এখানে স্থাপন করবো। এই জায়গাটা আমরা এটা স্থাপন করে নেব। এটা স্থাপন করে আপনারা দেখাবো যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে সোলার পিসি মোড অন সুইচ, এবং এখানে আছে আপনার যা আইপিএস, সেটা অন করার জন্য। এটা অটোমেটিক কাটিং সিস্টেম। কুলিং ফ্যান আমরা দিয়েছিলাম দুইটা, একটিতে আপনার সাইডটা আপনার ইন হয় এবং এটাতে আউট হয়। দুইটা কুলিং ফ্যান দিয়েছে, এবং এই সাইডে আপনার যদি দেখাই, হয়তো খুব একটা বোঝানো সম্ভব হচ্ছে না, দুইটা ব্রেকার দিয়েছে এবং আউটপুট সকেট আছে দুইটা। এমনকি আপনার পিছনেও কিন্তু আমার এখানে যে আউটপুটের লাইনগুলো আছে, যেখানে আউটপুটের লাইন দেখাই,
এটা সোলার কানেক্টর, এটা ব্যাটারি কানেকশন। এখানে একটা এই ধরনের কানেক্টর হবে যেটা আমরা আউটিং করার জন্য এখানে কানেক্টর রাখছি, এবং এখান থেকে প্লাগ ঢুকি করা যাবে, এখান থেকে আপনার সরাসরি ওয়েল্ডিং করবে সেই মধ্যে করতে পারবেন। আর এখানে সোলার সুইচ জাস্ট আমি আগে পিডব্লিউএম করছিলাম, এই জন্য এখানে কেটে রাখছিলাম, পরবর্তীতে আপডেট করেছে। এটা আমি এখানে একটা স্টিকার মারিয়ে দেবো, যে সুইচগুলো সব সামনে দিয়ে দেবো, সামনে দিয়ে এটা সুন্দর করে, এটা হলে ভিতরে ক্যাপাসিটি। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই মডেলটা কেমন হয়েছে, জাস্ট মডেলটা আমার কাছে খুব একটা সুন্দর আসেনি, এখানে হাইটটা অনেক বড় হয়ে গেছিল। এখানে আমার দেখতে পাচ্ছি অনেকটা গ্যাপ আছে, কিছুদিকে অনেকটা গ্যাপ বোঝানো সম্ভব হয়েছে না, এখানে হাইটটা বড় হয়ে গেছে। এটা সম্ভবত 5-6 ইঞ্চির মধ্যে রাখলে মোটামুটি আপনার ভালো হতো। যাক, পরবর্তীতে আমরা যদি এই মডেল কোনো চাহিদা থাকে বা গ্রাহকের আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা পরবর্তীতে আপডেট করে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।